বন্ধুদের ভিতরে একদম শেষ পাঠার বিয়ে, ঠিক আছে? রাকিবের বিয়ে আছে, সবার কাছে দোয়া চাই। আজকের অনুভূতি কি ভালো? যেহেতু শুক্রবারে বিয়ে, আমাদের প্রত্যেককে নামাজ আদায় করতে হবে, তাই আমরা উজু করে নামাজের জন্য বসে গেলাম এবং জামাইকে সহ এবং প্রাণ ভরে নতুন এই দম্পতির জন্য আর কি তাদের জন্য দোয়া করলাম। আল্লাহ যেন তাদের সুখে রাখে, ভালো রাখে এবং সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে দূরে রাখে, এটাই দোয়া করলাম। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আদা পাকা কাঁচা রাস্তায়, গ্রামের রাস্তা, চারদিকে সবুজ এবং অসম্ভব ভালো লাগতেছিল বাইকে করে যাওয়ার সময়। আর আজকে রোদের পাশাপাশি বেশ ভালো পরিমাণে এই গরম। তো আমার এই বন্ধুটা হচ্ছে ফরিদ, সে চলে গেছিল রং রোডে, বালশাল রাস্তা ছিল না, এদিকে আয়ো। যাই হোক, রাস্তাটা খুবই ভালো ছিল এবং বাইক করে আমরা যাচ্ছিলাম। বিপুলও খুব এক্সাইটেড, ঠিক আছে, ফরিদের পিছনে উঠা। তারপরে যাই হোক, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিডিওর থ্রুতে যে কি পরিমাণ সৌন্দর্য। সেই সৌন্দর্য আসলে সবাইকে বিমোহিত করেছে, আমরা বেশ ভালো অনুভব করছি। তারপরে আর কি, তারপর হচ্ছে এইগুলো সব বিয়ের গাড়ি তারপর আসলো, তারপর জামাইয়ের গাড়িও আসলো। জামাইয়ের গাড়ি একটু পিছনে পড়ে গেছিল কারণ সাজানোর জন্য। তারপরে এগুলো সব হচ্ছে জামাইয়ের পক্ষ থেকে গাড়ি। তারপর হচ্ছে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। বিয়ে বাড়ি পৌঁছে গেটটা খুব সুন্দর করছিল এবং গেটে পৌঁছানোর পরে তারা লাল ফিতা টানায়া দিছে, কারণ এখানে বেশ কিছু কথাবার্তা হবে। তো কথাবার্তার থ্রো শুরু হয়ে গেল, জামাইরা বসায় রাইখাই প্রচন্ড গরম। তারপরেও তারা যে পরিমাণ ডিমান্ড চাইলো, সেই পরিমাণ ডিমান্ডের আসলে তারা এখানে রাখে নাই, পান রাখে নাই, সুপারি রাখে না, মানে ট্রেডিশনালি যেগুলো থাকে আর কি, এগুলা কিছুই থাকে নাই। শুরু হয়ে গেল আমাদের বাদ বিতণ্ডা, মানে টাকা নিয়ে বাদ বিতণ্ডা। আমরা সবাই ছিলাম এখানে। আবার যখন বিয়ে হিসাবরা আসলো তখন আসলে পুরোটা সময় আসলে এই জায়গাটা গরম ছিল, আমরা সব খাবার খাইয়া ফেললাম, কিন্তু যেটা ডিমান্ড এটা পূরণ করতেছে না। তারপরে বিশাল কাপজাপ লাগিয়ে গেল। কাপজাপ লাগিয়ে গেলে আমরা আসলে এনজয় করতেছিলাম, কারণ এইটাই সৌন্দর্য বিয়ের ভিতরে, যে গেটে একটু লাড়াচাড়া হইব এই আর কি। তারপরে এক পর্যায়ে মানে লাগিয়ে গেল। তারপরে সিনিয়ররা আইসা এটা মিটমাট করে জামাইয়ের আসনে নিয়ে আসলো। যাই হোক, এই সময়টা অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক ভালো ছিল, বেশ উপভোগ্য ছিল, প্রাণবন্ত ছিল, উন্মোদনায় উত্তেজনায় ভরপুর ছিল। আমরা খুবই এনজয় করছি বিষয়টা। তারপরে আর কি, তারপরে জামাইরে আমরা সুন্দর এই সোফাতে বসানো হইলো। তারপরে খাবারের আয়োজন করছে তারা বেশ ভালোই, ব্যাপক আয়োজন করছে তারা, এবং আইটেমগুলো ডিলিশিয়াস, অত্যন্ত মানে উপভোগ্য খাবার ছিল আর কি। মানে খাবারের আইটেমগুলো জুসি, ডিলিশিয়াস এবং মানে কি বলবো মানে অনেক মজা ছিল, মজা লাগলো। তারপরে আমার বন্ধু বান্ধব বসে গেল। যাই হোক, তারা খুবই ক্ষুধার্ত, কালকে অনেক রাত জেগেছিল। তারপরে আরেকটা ট্রেডিশন বাকি ছিল, জামাইরে বসানোর পরে কুলা ধান দুবরা এগুলা নিয়ে আইসা পাখা দিয়ে বাতাস করা লাগে, আরো কি কি হাবিজাবি দেয়। এইখানে আবার সুন্দর একটা কুলা নিয়ে আসছে। তারপরে কনের মা আসছে। যাই হোক, এখানে বিআইন সাহেবরাও ছিল। তারপরে আমাদের উজ্জ্বল ফুটেজকোর, সবসময় ফুটেজে থাকে সে, তো তাকেও সে সালামি দেওয়া হলো। যাই হোক, সে সালামিটা শেয়ার করে নাই কারোর সাথে অন্তত। তারপর মিষ্টি খাওয়াইলো, আরো কিছু ট্র্যাডিশনাল বিষয় এখানে ছিল। যাই হোক, খুবই ভালো লাগা ছিল আর কি, মানে এই সময়টা অনেক উপভোগ্য ছিল। কুলাটা খুবই লাভ আকৃতির। যাই হোক, তারপরে এই দুই পিচ্ছি বিআইন আসছে হচ্ছে জুয়া চুরি করার জন্য, বাট তারা তো মানে জানে না এখানে চুরের উপরে বাপ আছে। তারপর মুরব্বীরা, দুই পক্ষের মুরব্বীরা বসলো। বসার পর আসলে এখানে পূর্বে থেকেই সবকিছু নির্ধারিত ছিল, এখানে আসলে আর্গুমেন্টের কোনো ইয়ে ছিল না। কাজী সাহেব আসলো, যথারীতি লেখালেখি শুরু হইলো। তারপর হচ্ছে আমরা এই সময়টা নীরবতা পালন করছি, সুন্দর করে বিবাহ পড়ানো হইলো, কাবিন নামা লেখা হইলো। সবকিছু মিলে আসলে অনেক স্মুথলি রান করছে এই বিয়েটা। এই তো আলহামদুলিল্লাহ।
তারপর হচ্ছে জামাইয়ের নিয়ে আসা হইলো, জামাইয়ের তারপর মেয়ের মানে অর্থাৎ বউয়ের বাবাকে বসানো হইলো। আরো যেগুলো ট্র্যাডিশনাল ওয়ে আছে সেগুলো মেনটেন করার জন্য বেসিক্যালি এখানে বসানো হয়েছে। তারপরে এখানে খুতবা প্রদান করা হইলো, তারপরে খুতবা প্রদান করলেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তারপরে আমরা বেশ কিছুক্ষণ পর সেখানে দোয়া পড়ানো হইলো, ঠিক আছে, এবং এখানে কিছু কার্টেসি আছে এবং পলিসিগত ব্যাপার স্যাপার আছে, এগুলো আসলে সব বিয়াতেই হয়। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফরিদ অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, সে উত্তেজনায় ভরপুর ছিল, বাট সে আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে জামাইয়ের জন্য আস্ত খাসি নিয়ে আসা হইলো। এই খাসিতে এইখানেও আর এক কাহিনী, মানে বিশাল কাহিনী লেগে গেল। এই যে খাসি, এই যে পানি, এই যে চামচ, এই যে ছুরি, সবকিছু মিলায়া মানে বিএন শব্দের কথা ছিল ছুরির চাইতেও বেশি ধারালো, ঠিক আছে। এইখানে আসার পরে হাত ধোয়াধুয়ি নিয়ে, মানে এটা তো ট্রেডিশন, এই হাত ধোয়াধুয়ি নিয়ে যে কি একটা কাবজাব, ও মাই গুডনেস। মানে টাকা তো বিএন শব্দ মনে হইতেছে মানে ছুরি দিয়ে সবাইরে মনে করে মানে বিদায় দিব। যাই হোক, তারপর হচ্ছে কারা শুরু করে দিল করে, ঠিক আছে। তারপর আর কি, তারপরে আর মনে করো যে এই তো সবাই খাওয়া দাওয়া করলাম, সবাই মানে সিনিয়র সবাই মিললা মানে আস্ত খাসি বেশ উপভোগ্য ছিল, এবং ফ্রাইড রাইস ছিল এবং আরো কিছু বড়া টাইপ জিনিস ছিল, এগুলো সবাই মিললা মানে খাওয়া দাওয়া করতেছি। এখানে খুব এক্সাইটমেন্ট চালু হয়ে গেছিল। তারপর আমরা যারা বরযাত্রী ছিলাম তারা তো খাইলামই, তারপরে মানে কোনে বাড়িরও অনেকে আইসা হাত লাগাই দিল। তারপরে একটা জগা খিচুড়ি লেগে গেল, জগা খিচুড়ি লেগে গেলে কি আর করা বলো। এখানে এমন একটা পরিস্থিতি, কারে কি কইরা সবাই খাওয়ার গান, ঠিক আছে। মানে বিয়া মানে যে খাউন আর খাউন, দিস ইজ দ্য ট্রু মানে ইভেন্ট, বিয়ে মানে খাউন আর খাউন। যাই হোক, তারপরে আমরা শেষ করার পরে বউকে আমরা উঠাইলাম, কারণ কিছুটা রাস্তা বৃষ্টিজনিত কারণে মানে একটু সমস্যা, সেই জন্য বাইকে উঠানো হইলো। যাই হোক, আলহামদুলিল্লাহ এইভাবে বিয়ে শেষ হইলো। আমরা পাত্রে নিয়ে মানে পাত্রে নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাইকে ধন্যবাদ এই ব্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।